মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে স্যাটারডে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম, কারণ হচ্ছে আজকে আমাদের ফ্ল্যাটে কালার চুজ করতে যাবো না, কিনতে যাব। আর টুইটি, আমি তো ভেবেছিলাম টুইটির ঘরে হোয়াইট কালারই করবো, ক্রিমিশ হোয়াইট যেটা, বাট ওর বলছে একটু হালকা, আমাদের ইন্টেরিয়ারও সাজেস্ট করলে ওর ঘরে একটু হালকা পিঙ্ক কালারটা ইউজ করবার জন্য সেটা চুজ করতে যাচ্ছি। আর ওয়ালপেপার কিছু চুজ করার আছে, সেই ওয়ালপেপারও চুজ করতে যাব, সেই জন্য যাচ্ছি। এদিকে 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 এই ছাতা নিলাম না, বৃষ্টি আসবে না তো। ও আচ্ছা ঠিক আছে, কারণ এখন তো আবার হুটহাট করে খালি বৃষ্টি নেমে পড়ছে। চল কিন্তু ভালো লাগে, যদি বড় বলে। তুমি কোনটা দেখেছিলে বলো তো? ওটা না, ওটা সেপারেট। ওই সামনে একটা দেখলাম, এই টেক্সচারগুলোই দেখেছিলাম। এর মধ্যেই আছে, পিছন দিকে দেখো থাকবে। তাহলে এখনই দিয়ে দেবো অর্ডার। হ্যাঁ, যখন নিজের বাড়ি বানাবি এইরকম কিচেনে কালার করবি, বুঝেছিস? দেখ সব রকম কালার আছে, ভাল লাগবে। দেখ তুই দাঁড়িয়ে থাকবি, কি সুন্দর লাগবে। উফ, সব রকম কালার আছে। হ্যাঁ, দেওয়ালটা আমার খুব ভালো লাগছে। না না, সুন্দর লাগে, সুন্দর লাগে, এটা ভালো লাগছে। ওয়ালপেপার তো চুজ করা হলো, এখন যাচ্ছি আমরা ও বাড়িতে। কিছু প্রান্তিকের কাজকর্ম আছে, ওই কার্পেন্টারকে কিছু কথা বলার আছে, সেজন্য যাচ্ছি। এইখানে রাস্তায় দেখেছো গর্ত, দেখো গর্ত আর বাম্পার। উফ বাবা, দুহাত অন্তর অন্তর বাম্পার। আর প্রান্তিককে যে ট্রেনার আর কি ড্রাইভিং এখানে শিখিয়েছে, সে প্রান্তিক কি বলতো একটু বলে দাও। যদি একটু গর্ত দেখতো তাহলে দেখো মজা। আমি আর টুইটি যখনই একটু রাস্তায় গর্ত দেখি, এই যে আবার বাম্পার, আবার প্রান্তিককে বলি, কারণ আমরা তো ট্রেনার না। টুইটি বল, আমরা এখন ড্যাডির ট্রেনার। রাস্তায় কোথায় কে, আমি তো এইদিকে বসে থাকি, এই দেখো রাস্তা পার হচ্ছে, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। আমি সারা জীবনে এত হর্ন দিইনি, একদিনে যা হর্ন দেয় প্রান্তিক, সত্যি। আর যেখান দিয়ে পারে রাস্তা, সত্যি কথা, আমি নিজে যখন রাস্তা পার হই না, এরকম গাড়ির সামনে দিয়ে কোনোদিন পার হই না। একটু আগে যাও না, হাতে বালতি নিয়ে গাড়ির সামনে দিয়ে দৌড়ে দৌড়ে পার হচ্ছে। মানে সত্যি এরা না, মানে ভাবে কি আমরা তো হাঁটছি, ও গাড়ি ঠিক দাঁড়িয়ে যাবে আমাদের। প্রান্তিক তো মানে হর্নে পিএইচডি করে ফেললো, এত হর্ন দেয়, এত হর্ন দেয়। ও বাবার, এই জন্যই না কলকাতায় এত সাউন্ড পলিউশন। তোমার মতো তো আরো 10টা ড্রাইভার আছে, কি বলো? ওরে বাবারে, গড়চা বাঁচান। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সানডে, আর আমি আর টুইটি এখন ঘুম থেকে উঠে যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে ওই ব্রেডের দোকানটা আছে, ওই দোকানে, মানে আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরেই আর কি। ওখান থেকে টুইটিকে নিয়ে যাচ্ছে। এই কারণে প্রান্তিক গেছে আজকে ঠাম্মার বাড়ি, তাই না? সকালবেলা ভোরবেলা গেছে, কারণ পুজোর জামা কাপড় দিতে। টুইটিও যেত, আমরাও যেতাম, কিন্তু টুইটির এখন পড়া আছে আজকে। আজকে একটু পরেই ম্যাডাম আসবে, সেই জন্য টুইটি আর যে গেল না। আর সব সত্যি কথা বলতে প্রান্তিক গেছে আজকে সকালে, আর ফিরবেও আজকে সন্ধেবেলা। সুতরাং এত গিয়ে টুইটি এত জার্নি করতে পারে না। তারপর আবার কালকে স্কুল আছে, ওটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তারপর তো যাই হোক, আবার যাবো আমরা যখন আবার ছুটি টুটি পড়বে তখন। এখন যাই হচ্ছে ব্রেডটা নিয়ে আসি। বাপরে বাবা, কি রোদ রে, তাকানো যাচ্ছে না জাস্ট। উফ, এই সকালবেলায় এত রোদ, বেলা পড়লে আরও কত রোদ হবে কে জানে। উফ, এখানে প্যান্ডেল হচ্ছে, এই যে প্যান্ডেলের তলা দিয়ে যাচ্ছিস, কি ছাওয়া, কি ঠান্ডা এই জায়গাটা লাগছে। দেখ হাওয়াটাও ভালো লাগছে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। স্যান্ডউইচের মধ্যে দিয়েছি ক্যাপসিকাম, কর্ন, একটুখানি চিজ আর পনির। পনির দিয়ে স্যান্ডউইচ, এগ, তাই তো? খুশি তো? ঠিক আছে, ওর মধ্যে চিজ দেওয়া আছে। চলো তাড়াতাড়ি খেয়ে নাও, এ নিয়ে ম্যাডাম আসবে, পড়তে বসবে। আমাদের তো এখন খাট চলে গেছে মাটিতে আবার। তুইটি আবার সেই ইউএসের মাটিতে, কানাডায় মাটিতে, মনে আছে ম্যাট্রেস পেতে পেতে থাকতাম বেড কেনার আগে? ভালো লাগছে বল? আজকে তো খাবো আমি আর টুইটি। কি খাবি? আমি বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাবে, বুঝেছো? কারণ কালকে রাত্রিবেলায় আমাদেরকে প্রান্তিক যখন বলছে আমি যাবো, আমি বললাম যা ঠাম্মার বাড়ি ঘুরে আয়।
বলছে না না ঠাম্মার বাড়ি যাবো না, তুমি বিরিয়ানি খাবে, আমি আর তুমি আর্সালানে গিয়ে খাবো আর ড্যাডিকে ছবি পাঠাবো। আমি বললাম আমি এখন আর্সালানে যেতেও পাচ্ছি না, আর্সালান থেকে অর্ডার করতেও পাচ্ছি না। আমি বলছি ঠিক আছে তুই কালকে আমি তোকে বিরিয়ানি খাওয়াবো। তো সেই জন্য এখন বলছে বিরিয়ানি খা, তাহলে একটু বেশি করে করি, ড্যাডি রাতে এসে খাবে। হ্যাঁ 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 ঠিক আছে। তো যাই হোক এই হচ্ছে আজকে আমার বানানোর অর্ডার এসে গেছে, বিরিয়ানি বানাতে হবে। যাকে বিরিয়ানি বানালে আমারই সুবিধা, আর কিছুই হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। আর পরশু এই খাটটা তো নিয়ে গেছে, পরশু দিন রাত্রিবেলা শুয়েছি আমি, মাটিতে শুয়ে রয়েছি, আর আমার এই ওয়ার্ড্রপটা বুঝেছো তো একদম নিচ থেকে ওপর পর্যন্ত। এবার যখন নিচে শুয়ে রয়েছি জিনিসটা অনেক বেশি হাই লাগছে, আমি শুয়ে রয়েছি, আমি হঠাৎ করে চোখটা খুলে ভাবছি কি আমি কোথায়, এত উঁচু কেন আলমারিটা, আমার গায়ে কি পড়ে যাচ্ছে আলমারিটা, মানে এইসব ভাবছি। তারপর মনে করছে ও আমি তো বেডে নেই, আমি মাটিতে শুয়ে রয়েছি, ওই জন্য এতটা উঁচু লাগছে, এতটা। এই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম প্রথমে। তো যাই হোক এখন প্রান্তিক পৌঁছেও গেছে ওখানে, ঠাম্মার বাড়িতে এখন ভালো ভালো খাবার খাবে বুঝেছিস, মিষ্টি খাবে, ঘুগনি খাবে, চিকেন খাবে কি মাটন খাবে কে জানে, খাবে। তো চলো আমি যাই, আমি রান্না বান্না করি, আমি আর তুইও ভালো খাবো। কিন্তু ড্যাডি ভালো খেলে হবে বলো তো, আমরাও ভালো ভালো খাবো, তাই না? আমরা খাবো আর ড্যাডিকে ছবি পাঠাবো, ঠিক আছে? ঠাম্মা তো আর যাই হোক বিরিয়ানি তো খাওয়াবে না, তাই না? বিরিয়ানি করবে না, আরে ভালোই হলো, আমি আর তুই বিরিয়ানি খাবো আর ঠাম্মাকে আর ড্যাডিকে ছবি পাঠাবো। দেখো তুমি একা খাচ্ছ ভালো, আমরাও ভালো খাচ্ছি। ড্যাডিকে বলবো যে আমরা আর্সালান থেকে অর্ডার করেছি, ঠিক আছে? মাম্মি জোম্যাটো দিয়ে আর্সালান থেকে অর্ডার করেছে, দেখেছ? আমি আর বলবি মাম্মি সারাদিন ঘুমাচ্ছিল, মাম্মি রান্না করেনি, আমি ঘুমিয়েছিল, হঠাৎ ঘুম ভেঙেছে, দুপুর হয়ে গেছে দেখেছে, ওই জন্য ড্যাডি জানো মাম্মি আর্সালান থেকে বিরিয়ানি অর্ডার করে দিয়েছে, ঠিক আছে? বলবি আন্টি অনিতা আন্টি এসেছিলো কলিগের বাড়িতে, তখন আমার মাম্মির ঘুম ভেঙেছে, ওই দেখ চলে এসছে ম্যাডাম, চলো পড়তে বসে যাবে। হ্যাঁ কেমন লাগছে বল, কেমন? ড্যাডিকে বলতে হবে তো, হ্যাঁ ড্যাডিকে বলতে হবে তো বিরিয়ানি খাচ্ছি। চলো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, আমার আর টুইটির, তাই না? চলো সামনে বিরিয়ানি রেখে না বেশিক্ষণ বসে থাকা যায় না, বসে থাকা যায় বলো, সেই জন্যই তো খেতে শুরু করি। হ্যাঁ আরে কড়াইটা খুলেছি আর চারিপাশে গন্ধ একেবারে ছড়িয়ে গেছে। টুইটি অন্যদিন খাবার দাবার বাড়ার পর একটু ওয়েট করে যে মাম্মি খাবে, ড্যাডি খাবে, তারপর খাবো। আজকে একটু মানে ক্যামেরা অন করার আগেই খাওয়া শুরু হয়ে গেছে, আমি করবো, তাই না? রায়তাটাও দিইনি পাতে, খাওয়া শুরু করে দিয়েছে। চলো এখন আমরা বিরিয়ানিটাকে এনজয় করি। রবিবার দিন দুপুরবেলা মানে আমরা খাওয়া দাওয়ার পর হয়তো একটু রেস্ট নিই, আর নাহলে প্রান্তিকের কোনো কাজ থাকলে যায়। অনেক সময় হয় যে সকাল থেকে প্রান্তিক বাড়িতে নেই, সন্ধ্যেবেলা ঢুকেছে, এরকম অনেক দিনই হয়েছে। কিন্তু আজকে ড্যাডি নেই বলে বল টুইটি কেমন ফাঁকা ফাঁকা, টুইটি বলছে ড্যাডি নেই, 10 বার বলছে না পড়তে বস এটা বলছে না, তাই না? আমাদের ঘরে এখন চারিদিকে শুধু ব্যাগ আর ব্যাগ, কারণ হচ্ছে এই ব্যাগগুলো খাটের তলায় ছিল, এটাকে কাভার পরিয়ে আমি খাটের তলায় সমস্ত ব্যাগগুলোকে কাভার পরিয়ে রেখেছিলাম। এবার কাভারগুলোকে ওয়াশ করেছি, আবার এই ব্যাগগুলো কাভার পরিয়ে রাখবো, কারণ এই ব্যাগগুলো কিন্তু কোনোটাই খালি নয়, সব ব্যাগে আমার জিনিসপত্র ভর্তি, কারণ এই জিনিসগুলো তো আবার ওভারই যাবে না। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। প্রান্তিক বাড়িতে নেই কিন্তু খুব ফাঁকা ফাঁকা লাগে, অনেক সময় হয় কিন্তু বাড়িতে থাকে না, কোনো কাজের জন্য যায় বা এখানে ওখানে কাজ থাকে যায়, আমার মায়ের বাড়ি যায়, ওই যে পড়তে বসতে বলছে না তো ওই জন্য নর্মাল লাগছে। আর সন্ধ্যেটা হোক আমি বলবো ড্যাডিকে মিস করবি না, আমি তোকে সেই পড়তে বস টুইটি করে ড্যাডির সুরে বলবো, দেখিস। গুড ইভিনিং এভরিওয়ান, আমার এখন চা খাওয়া হয়ে গেছে, আজকে একা একা চা খেতে হয়েছে। টুইটিকে জন্য বললাম তুই দুধটা নিয়ে ওয়েট কর, আমি চা নিয়ে আসছি, তারপর একসাথে খাবো। একা একা চা খেতে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক আমার এখন বাড়িতে ডেলিভারি হয়েছে অ্যামাজনের এই প্যাকেটটা, আর এই অ্যামাজনের প্যাকেটের মধ্যে আমি না সিলটা খুলেছি, কারণ কি আছে সেটা তো দেখতে হবে। আমি অ্যামাজন থেকে অনেক কিছুই অর্ডার করেছি, আর আমি অর্ডার করেছি পিলগ্রিমের এই সিরামটা, যেটা আগে আমি একটা ছোট ফাইল কিনেছিলাম, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। জাস্ট এটা ট্রায়ালের জন্য আমি কিনেছিলাম যে কেমন হবে, তবে এটা আমি নাইকা থেকে কিনেছিলাম। অ্যামাজনে ছোট ফাইলটার দামটা একটু বেশি দেখাচ্ছিল, সেই জন্য আমি নাইকা থেকে কিনেছি। এবার আমি অ্যামাজন থেকে কিনলাম, তো এটা বেশ ভালোই লেগেছে জানো তো। মানে কি বলবো, এখানে যে বলে না যে 5 ডেজের মধ্যে তুমি রেজাল্ট দেখতে পাবে, আমি 5 ডেজের মধ্যে রেজাল্ট দেখতে পাইনি, তবে 8-9 ডেজের পর থেকে আমি রেজাল্টটা বুঝতে পারি, এবং ডিফারেন্সটা আমি ফটো তুলে বুঝেছি। সত্যি কথা বলতে আমার মুখে প্রচণ্ড ব্রণ, দাগ বা কোনো র্যাশ
বা ওই হয় না অনেক সময় কালো প্যাচ পড়ে যায়, সেরকম কিছু ছিল না। সেই যে যদি থাকতো তাহলে হয়তো আমি 5 ডেজের মধ্যে চেঞ্জেসটা বুঝতে পারতাম, বাট আমি 7-8 ডেজ পরে ইউজ করার পরে আমি বুঝতে পেরেছি আমার চেঞ্জেসটা, কারণ এটার মধ্যে অদ্ভুত একটা গ্লো। আর আমি এই যে এখন কোনো তো মেকআপ করে নিই, বাড়িতে তো আর কেউ মেকআপ করে থাকে না, তো যাই হোক আমার মুখে কোনো রকম এখন মেকআপ নেই, বাট একটা ওই যে একটা সান ট্যান ব্যাপারটা ছিল না, সেই সান ট্যান ব্যাপারটা একদম উঠে গেছে বলতে পারো। মানে এখনো হয়তো আছে কিছু কিছু, কিন্তু আগে যা ছিল তার থেকে এখন অনেকটাই কমে গেছে। তো আমি এই পিলগ্রিমের এই সিরামটা জাস্ট ওয়াও লেগেছে। এই শ্যাম্পুটাও নাকি খুব ভালো, আমি রিভিউতে দেখলাম, কিন্তু কি বলতো আমি তো এখন সেই শ্যাম্পু ট্রাই করতে পারবো না। ভাবছি টুইটিও খুব একটা আমি ওসব কেমিক্যাল দেওয়া শ্যাম্পু ইউজ করি, তবে ওরা বলেছে ওটা প্যারাবেন ফ্রি, ভাবছি ওকে ট্রাই করাবো। আর না হলে তো ট্রাই করবার জন্য প্রান্তিক আছে, প্রান্তিকের হেয়ারে আমি ট্রাই করবো। তবে প্রান্তিকের খাদি শ্যাম্পুটা ওর খুব ভালো লেগেছে, মানে জাস্ট ওর ভীষণ ভালো লেগেছে, সেই জন্য ও আবার খাদি আনিয়েছে। তো যাই হোক, এইটা আমি কোনো প্রমোশন ভিডিও করছি না, এই প্রোডাক্টটা আমি আমার নিজের পয়সায় কিনেছি, এই প্রোডাক্টটাও আমি আমার নিজের পয়সায় কিনেছি, আমার ভালো লেগেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যখন এই ছোট ফাইলটা কিনেছিলাম আমি বলেছিলাম আগে আমি ইউজ করি, যদি ভালো লাগে তবে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, অনলি নাইট টাইমে আমি ইউজ করি। ঠিক অনেক সময় বাড়িতে থাকে না, দুপুরবেলা যেটা বলছিলাম, কিন্তু আজকে বাড়িটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে আমার। আর আমি বারবার কল করে ওকে ডিস্টার্বও করতে চাই না, কারণ অনেকদিন পর নিজের বাড়ি গেছে, নিজের লোকজনের সাথে দেখা করেছে, ওখানে গিয়ে ওর যে কাকু কাকিমা আছে তাদের সাথে কথা বলে যাবে, তার আমাদের সাথে ভিডিও কলও করেছে। তো আর কি তখনই কথা বলছি, বারবার ফোন করে তো ডিস্টার্ব করাটা সত্যিই একদম উচিত না, অনেক বছর পর গেছে। আর সত্যি বলতে প্রান্তিক যেতে চায়, কিন্তু ও সময় করেই উঠতে পারছে। সপ্তাহে শনি রোববার ছুটি থাকে, শনিবার বাজার করতে করতে কেটে যায়, আর রোববার দিন একটা দিন ছুটি। সকালবেলাটা হয়তো নানান, আর যেহেতু এখন বাড়ির কাজ হচ্ছে, সকালবেলা হলেই ওই বাড়িতে ছুটতে হয়, নানান কাজ থাকে, ওই বেলা করে এসে খেয়ে দে আর ওর এনার্জি থাকে না যে সত্যি একটু যায়। তবে এবার ও বলছে না, পুজো জিনিসপত্র কিনে রেখেছে, এবার যেতেই হবে। আমি যে যাও, পুজো চলে এলো, কবে দেবে তুমি জামা কাপড়গুলো? আমি তো বলে কি না, দিয়েই দিই তাহলে যাই। তো সেই জন্য গেছে পুজোর জামা কাপড় দিতে, সেই আর কি। তো আজকে সকালেই ভোরবেলা গেছে, তো আজকেই রাতে ব্যাক করবে, কারণ কালকে মানডে, কালকে প্রান্তিকের অফিস আছে। আর সেই জন্য, আর টুইটি তো মানে একবেলা ড্যাডি নেই, কতবার যে ড্যাডিকে ফোন করো, ড্যাডিকে আমি দাঁড়া, ড্যাডিকেও একটু গল্প সল্প করতে দে। আর প্রান্তিকের কত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, সবার সাথেই তো একটু গল্প টল্প করতে হবে, তাই না? তো যাই হোক, আমি এখন সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি, এখন যাবো আমি রুটি বানাতে। আর আজকে দুপুরবেলা যখন বিরিয়ানিটা বানাচ্ছিলাম না, তখন আমি চিকেনটাকে আমি অল্প একটু তুলে রেখে পেপার চিকেনও বানিয়ে রেখেছি, যাতে আমার খাটনিটা কম হয়, এই আর কি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।